আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন, যারা মনে মনে প্রশ্ন করেন, আমি তো পরিশ্রম করি তবুও সফলতা পাই না কেন? অন্যরা অল্প চেষ্টায় সব কিছু পেয়ে যায়, আর আমি কেন পাই না? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব গুরুর পুরাণ এবং শ্রীকৃষ্ণের গভীর শিক্ষার আলোকে। গুরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের অনেক ঘটনাই জন্মের আগেই নির্ধারিত হয়ে যায়। কোথায় জন্ম হবে, কেমন পরিবারে জন্ম হবে, কতটা সুখ বা কতটা দুঃখ ভোগ করবে, এসব হঠাৎ ঘটে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার পূর্বজন্মের কর্মের ফল নিয়েই এই জন্মে আসে। অর্থাৎ আমরা এই জীবনে যা কিছু পাই তা শুধু এই জন্মের নয়, পূর্বজন্মের কর্মের ফলে। গুরুর পুরাণ অনুসারে জন্মের আগেই নির্ধারিত হয়। ধনী না দরিদ্র, সুস্থ না অসুস্থ শরীর, শান্ত না অশান্ত পরিবার, দীর্ঘায়ু না অকাল মৃত্যু, সম্মান না অপমান, এসব কিছুই পূর্বকর্মের ফল, যাকে প্রারব্ধ কর্ম বলা হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, যদি সবকিছু আগেই লেখা থাকে তাহলে চেষ্টা করার লাভটা কি? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন যে, ভগবদ্গীতায় বলেছেন তিনি, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। ভাগ্য তোমাকে পরিস্থিতি দেয়, কিন্তু সেই পরিস্থিতিতে তুমি কি করবে সেটাই তোমার বর্তমান কর্ম। ধরো, দুইজন মানুষ একই দরিদ্র পরিবারে জন্ম নিল। একজন হতাশ হয়ে অন্যায় পথে গেল, আরেকজন সংগ্রাম করে সৎ পথে এগিয়ে গেল। দুজনের ভাগ্য এক ছিল, কিন্তু ভবিষ্যৎ এক হল না। এখানেই মানুষের স্বাধীনতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ তুমি যা করো না কেন সেটাই তোমার আগামী জন্মের ভাগ্য লিখছে। গুরুর পুরাণে আরও বলা হয়েছে, ভক্তি ও ঈশ্বর স্মরণ অনেকটাই কঠিন কর্মফলকেও হালকা করে দিতে পারে। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সত্যের পথে চলে, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে এবং অন্যায় থেকে দূরে থাকে, তার জীবনে ঈশ্বরের বিশেষ কৃপা নেমে আসে। ভাগ্য তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু তোমার কর্ম তোমাকে গড়ে তুলতে পারে। একবার দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মানুষের ভাগ্য কি জন্মের আগেই লেখা থাকে? তখন শ্রীকৃষ্ণ তাকে একটি কাহিনী শোনালেন। সেই কাহিনীটি হলো, প্রাচীনকালে অক্ষয়পুরী নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর। তিনি অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ, কিন্তু তার কোনো সন্তান ছিল না। অনেক তপস্যার পর ভগবান শিবের আশীর্বাদে
তার এক পুত্র জন্ম নেয়, কিন্তু সেই সন্তান জন্মগতভাবে শারীরিকভাবে অক্ষম ছিল। রাজা দুঃখে ভেঙে পড়লেন এবং ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, আমি এত তপস্যা করলাম, এত পুণ্য করলাম, তবুও আমার সন্তান এমন কেন হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটি তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের ফল, তবে এটি শেষ সত্য নয়। বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। তিনি আরও বলেন, জন্ম, মৃত্যু এবং জীবনের বহু ঘটনাই হলো পূর্ব নির্ধারিত, কিন্তু মানুষ তার বর্তমান কর্ম, সত্য, ধর্ম ও ভক্তির মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। রাজা তার পুত্রকে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাসের শিক্ষা দিলেন। সময়ের সঙ্গে সে অক্ষম সন্তান নিজের পরিশ্রম, যোগ্যতায় সমাজের সম্মান অর্জন করল। এই কাহিনীর মাধ্যমে শ্রীকৃষ্ণ শেখালেন, ধর্মের পথে চলতে হবে। নাম্বার 2, পিতামাতার সেবা ও সম্মান করতে হবে। নাম্বার 3, অহংকার ত্যাগ করতে হবে। গুরুর পুরাণ আমাদের ভয় দেখায় না, বরং সচেতন করে। হয়তো ভাগ্যের কিছু অংশ আগে থেকেই লেখা আছে, কিন্তু কলম এখনো তোমার হাতেই আছে। আজ তুমি যা লিখবে, আগামীকাল সেটাই তোমার ভবিষ্যৎ হয়ে ফিরে আসবে। তাই সত্য, ধর্ম, সেবা ও ভক্তির পথ অনুসরণ করো, জীবনকে সার্থক করে তোলো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।